হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য একটা কুইক এনার্জি আপডেট তোমার পার্টনারের, যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমার জন্য ঠিক কী ভাবছে। এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য ঠিক কী ভাবছে চলো দেখে নিই। পাইল 1, পাইল 2 দুটো নাম্বার আমি বললাম, যারা পাইল 1 চুজ করবে আমি তাদের জন্য ফার্স্ট কার্ড নিচ্ছি, কেমন? অ্যান্ড তারপর আমি পাইল 2 কার্ড নেব। পাইল 1 যারা চুজ করলো আমার সাবস্ক্রাইবাররা, তাদের জন্য কি কার্ড আছে। পুরোটাই কিন্তু কালেকটিভ রিডিং, তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু যতটা রেজনেট করবে ততটুকু নিও, বাকিটুকু কিন্তু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অ্যান্ড নিউ যারা সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন তারা কিন্তু করতে ভুলো না, ওকে? তো বন্ধুরা, ফার্স্ট পাইল যারা চুজ করেছে, নাম্বার 1 যারা চুজ করেছে, তাদের পার্টনার কিন্তু নতুন শুরু করতে চাইছে, নতুন একটা শুরু করতে চাইছে ভীষণভাবেই। এবং এই সম্পর্কটা কিন্তু শেষ করে সে অন্য কিছুই শুরু করতে চাইছে। এখন কিন্তু সে কিছু রিসিভের এনার্জিতে নেই। এবং মজার কথা হচ্ছে, তার মনে হচ্ছে এই সম্পর্কে মানে সে যেমন চাইছে সেইটা ঠিক তার হচ্ছে না। সে অনেক এনার্জি দিয়ে ফেলেছে, আর সে দিতে চায় না। এবং তোমাকে একটুখানি যেন তার সে অ্যাট্রাক্টেড তোমার প্রতি, সে ব্যাপারে সন্দেহ নেই। কিন্তু তার কিন্তু তোমার প্রতি সেই ভালোবাসাটা সেটা কিন্তু একদমই নেই। তোমাকে এনার্জেটিক, খুব সাহসী, খুব কী বলবো, এনথুইস্টিক একজন মেয়ে, খুব প্যাশনেট অ্যান্ড অফকোর্স একটু শর্ট টেম্পার্ড, এগুলো কিন্তু উনি ভাবেন, খুব এফিসিয়েন্ট ভাবেন, সব ঠিক আছে। কিন্তু একটা বন্ডিং তৈরি হতে গেলে, একটা সম্পর্ক তৈরি হতে গেলে যে একটা মানে মানসিক একটা বন্ডিং দরকার, ইমোশনাল বন্ডিং, সেটা কিন্তু কমপ্লিটলি মিসিং। এবং তোমার পার্টনারের মনে হচ্ছে এই সম্পর্কটা কোথাও শেষ হয়ে গেছে, এবার একটা চেঞ্জ দরকার ওনার লাইফে। এবং সেই জায়গা থেকে উনি কিন্তু একটা কোনো নতুন কমিটেড রিলেশনশিপে যেতে চলেছেন, বা নতুন কোনো বাড়ি গাড়ি বা কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো সাকসেস ওনার লাইফে আসছে, নিউ স্টার্ট একটা হতে চলেছে। তবে এখানে আমার ভীষণভাবে ম্যারেজের এনার্জি আসছে, তো উনি হয়তো ম্যারেজের দিকে এগোচ্ছেন। তো বন্ধুরা, আমি চট করে দেখে নেব যে তোমার জন্য কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে, যে সম্পর্কটার জন্য কি তুমি মুভ অন করবে নাকি in the near future. Yes. And one more, ফরগিভনেস। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু ফরগিভনেসের মানে এনার্জিতে যেতে বলা হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, আমি দেখতে পাচ্ছি নিয়ার ফিউচারে তোমাদের সঙ্গে কিন্তু এই মানুষটারই নতুন শুরু হতে চলেছে। এখন উনি যতই ভাবুন এই সম্পর্ক শেষ, আমি অন্য জায়গায় চলে যাব, বিয়ে করে ফেলবো, এই করবো, কিন্তু সবটাই কিন্তু ভাবনা চিন্তার পর্যায়ে। উনি কিন্তু এখনও অ্যাকশন কিচ্ছুই নেননি, এবং ভবিষ্যতেও মানে অ্যাকশন নিলেও সেটা তোমার দিকে নেবেন, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং যেটা ভীষণভাবে দেখছি, ওনার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ভীষণ চেঞ্জ আসছে। এবং সেই ভাবনা চিন্তার চেঞ্জটা তোমাকে হওয়া অবধি, সেই ভাবনা চিন্তা চেঞ্জ হওয়া অবধি তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। সেই চেঞ্জ হলেই কিন্তু পার্টনার ফিরবে, এবং শুধু ফিরবে না, কমিটমেন্ট নিয়ে ফিরবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রিডিংটা সেটা কিন্তু আমাকে জানিও, ওকে? এবার আমি আমার পাইল 2 মানে যারা নাম্বার 2 চুজ করেছো তাদের রিডিংয়ে যাব, কেমন? এটা একদম কুইক এনার্জি আপডেট, জাস্ট কী ভাবছে পার্টনার সেটা নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড অফকোর্স যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? পাইল 2 যারা চুজ করেছো তাদের পার্টনারের কুইক এনার্জি আপডেটে 6 অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ডস অ্যান্ড কিং অফ ওয়ান্স, ম্যাজিশিয়ান কার্ড। দেখো বন্ধুরা, তোমার এই পার্টনার তো তোমাকে প্রচুরই ভালোবাসে, ইমোশনাল ক্ল্যারিটিও ওনার এসে গেছে, ইমোশনালি ভীষণ ব্যালেন্সড, এবং উনিও এই সম্পর্কে ভীষণ ব্যালেন্স মেনটেন করে চলছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং উনি কিন্তু তুমি কি করছো না করছো যথেষ্ট নজর রাখেন, ইমোশনালি তোমার সঙ্গে ততটা কানেক্টেড নন, কারণ উনি ভীষণ ব্যালেন্সড পারসন। তো কাজে চট করে ইমোশনাল হয়ে একটা কেঁদে ফেলা, একটা মানে কোনো সিনক্রিট করা, এগুলো উনি করেন না। কিন্তু উনি নজর রাখেন যে তুমি কী করছো। একটু শর্ট টেম্পার্ড বাট ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড পারসন, একজন ভীষণ প্যাশনেট, ভীষণ অনেস্ট,
ফানি, কনফিডেন্ট, অপটিমিস্টিক অ্যান্ড অফকোর্স এনার্জেটিক, প্রচণ্ড এনার্জেটিক, মানে এক্ষুনি বললে এক্ষুনি কাজ করবে, মানে অনেকটা রণবীর সিংয়ের মতো, বুঝতে তো? তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি। তো মানে ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় একটি মানুষ। তো যে মানুষ, কিন্তু এই মানুষটিই কিন্তু তোমার সম্পর্কে ব্যালেন্স রেখে চলেছে। কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু একটা থার্ড পার্টি প্রবলেম আছে, ঠিক আছে? তো সেই জন্য তোমার পার্টনারের কিন্তু একটা ম্যানিপুলেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি। উনি সবসময় চান যে তোমার দিক থেকেই ফার্স্ট মানে স্টেপটা তুমি নাও। তো সেটা, সেই জায়গাটা ভালো উনি বাসেন, কিন্তু সবসময় চান যে ফার্স্ট স্টেপটা তুমি নাও, উনি করবেন না। এবং ইমোশনালি ব্যালেন্সড একটি পার্সন তোমার সঙ্গে কিন্তু কমিটমেন্টে যাওয়ার কথা ভাবছে, যেটা এখনও উনি বলে উঠতে পারেননি। হ্যাঁ, থার্ড পার্টি প্রবলেম রয়েছে। আর আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছু জনের পার্সন কিন্তু ম্যারিড, বা তোমরা ম্যারিড, সেটা হতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে কিন্তু পার্টনার দুদিকেই সুন্দর ব্যালেন্স রেখে চলেছে, এবং ওনার কোথাও মনে হয় আপনি ওনার মেন্টাল পার্টনার হলে বোধহয় বেশি ভালো হতো, এটা উনি ভাবেন। কিন্তু এত কিছু ভাবার পরেও কিন্তু উনি ওনার নিজের জীবনেও ব্যালেন্স রাখছেন, এবং এই জীবনেও মানে আপনার সঙ্গেও ব্যালেন্স রাখছেন। আর যারা ম্যারিড নও তাদের ক্ষেত্রে বলছি, পার্টনার কিন্তু দুদিকেই ব্যালেন্স মেনটেন করে চলছে, এবং থার্ড পার্টির থেকে কিন্তু এবার আস্তে আস্তে রিমুভ হওয়ার কথা ভাবছে, যে থার্ড পার্টিকে থার্ড পার্টির মতোই রাখতে হবে, এর বেশি কিছু নয়, ঠিক আছে? এবং সেই জায়গাটার জন্যই এখন কিন্তু পার্টনার একটু তোমার ওপর তাকঝাপটা বেশিই করছে, ঠিক আছে? যে কী করছো, কোথায় যাচ্ছ, বা যদি নাও বলে, এইগুলো জিজ্ঞেস নাও করে, সে খোঁজ রাখছে, তুমি জানতেও পারছো না। তো চলো বন্ধুরা, দেখি তোমাদের জন্য ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে। টেক অ্যাকশন, তুমি এবার আসরে নামো, ময়দানে এবার নামতেই হবে, কিচ্ছু করার নেই। পার্টনারের ওপর পার্টনার নজর যেমন রাখছে, তুমিও একটু নজর রাখো, দেখো তাতে কি হয়। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তো নিজে একা না পারলে অন্যদের সঙ্গে হেল্প নাও, বন্ধু বান্ধব বা তার চেনা জানা, তার পরিবার, কোনোভাবে একটা হেল্প নাও। আর দেখি কি আসছে। ইমপ্রুভিং হেলথ অ্যান্ড এখানে দেখো বিগ হ্যাপি চেঞ্জেসের কার্ড একসঙ্গেই এসেছে। তো রিমেন পজিটিভ। তো বন্ধুরা, আমি এই কয়েকটা কার্ড এলো, তো তাতে আমি বুঝতেই পারছি যে থার্ড পার্টি তো ডেফিনেটলি রিমুভ হবে। তোমার যদি হেলথ কোনো ইস্যু থাকে সেটাও রিমুভ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ইমপ্রুভ হচ্ছে। আর হ্যাঁ, থার্ড পার্টি কিন্তু রিমুভ হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তোমার পার্টনার কিন্তু তোমার দিকে মানে সেই বরণ, কী জানে বলে, বারাতি, ফুল বারাতি নিয়ে আসছে। যেমন এত আমরা এই কিছুদিন ধরেই ভীষণ একটা বড় বিয়ের অনুষ্ঠান দেখছি লাস্ট কয়েক মাস ধরেই, তো সেরকম বারাতি নিয়ে কিন্তু তোমার বাড়িতে আসছে তোমার পার্টনার। বারাতি মানে সেটা, মানে এখানে জেন্ডার স্পেসিফিক কিছু নেই, জাস্ট বারাতি বললাম, সেটা ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি বা যে তোমার পার্টনার যেই হোক না কেন, সেই জায়গাটা মানে সেমই থাকবে। তো বন্ধুরা, এখানেই পাইল টু রিডিং শেষ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, কেমন? আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও আমার চ্যানেলটা একটু প্লিজ, অ্যান্ড অফকোর্স যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা।